সাংবাদিকদের মুখোমুখি হলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিল্ডিং স্যাংশন প্ল্যান ফি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ছোট ছোট বাড়ি যারা করে তাদের জন্য ছাড় দেওয়া হবে। 1 কাঠা হলো 40,000 টাকা বিল্ডিং স্যাংশন প্ল্যান ফি, 2 কাঠা হলে 70,000 টাকা এবং 3 কাঠা হলে 1,20,000 টাকা ফি দিতে হবে, যা আগে 2,20,000 টাকা ছিল। হলো যে আমরা একটা অনেক ফোন পেয়েছি বা অনেক জায়গায় যে ছোট ছোট বাড়ির ক্ষেত্রে স্যাংশন ফিসটা অনেক বেশি, আর যারা ছোট বাড়ি করেন বেচারীরা জানেই না যে স্যাংশন ফিসটা কত না কত, অনেক সময় তাদের কাছে বেশি নেওয়া হয়। তাই আপনাদের মাধ্যমে জানাতে 1 কাঠার মধ্যে যাদের বাড়ি হচ্ছে তাদের শুধু 40,000 টাকা স্যাংশন ফিস, 2 কাঠার মধ্যে যাদের বাড়ি হচ্ছে তাদের শুধু 70,000 টাকা স্যাংশন ফিস, আর অন্য কোনো ফিস নেই। 3 কাঠার মধ্যে যাদের বাড়ি হচ্ছে তাদের আগে 2,20,000 টাকা ছিল, সেটা 1,20,000 টাকা স্যাংশন ফিস, শুধু এটা, আর কোনো ফিস নেই। একটা জিনিস শুধু আছে যে 3 কাঠা বা এতে 3 কাঠার বাড়িটা 1,20,000 তখনই যখন সেটা নিজের বাড়ি হবে। প্রমোটিং হলে নর্মাল যে ফিস 2 লাখ টাকা না 2,20,000 সেটাই দিতে হবে, কিংবা এটা থাকার জন্য বা কমার্শিয়াল হবে, শোরুম টোরুম কেউ কিছু করছে, তাহলে কিন্তু ওই টাকাটাই যায় পুরোনো ফিসটা। নিজে থাকার জন্য যদি লোকে বাড়ি করে তবেই এই টাকাটা তারা ফেসিলিটিটা পাবে। স্যাংশন ফিস মানে 1 কাঠা 2 কাঠার ক্ষেত্রে যদি থাকার জায়গা না হয় তাহলে পুরোনো ফিস যা আছে নিজে থাকার জন্য 40,000 টাকা, 2 কাঠা হলে 70,000 টাকা, আর 3 কাঠা হলে 1,20,000 টাকা স্যাংশন ফিস, মানে বিল্ডিং স্যাংশন ফিস। এটা কমিয়ে এটা করা হলো সাধারণ মানুষের জন্য। এটাই 1 তারিখ থেকে। আরেকটা জিনিস যেটা হ্যাঁ, সেটা নিয়ে একটা হচ্ছে, রোজ আমার কাছে এই কমপ্লেনটা আসছে। আর আগের যে চেয়ারম্যান অনেকগুলো ইলিগাল আমরা ভাঙতে গেছিলাম সেগুলোকে স্টে দিয়ে গেছেন। আমি এটা নিয়ে ল ডিপার্টমেন্টের সাথে কথা বলেছিলাম, ওরা একটা কমিটি করেছে যেটার মধ্যে ইউডি সেক্রেটারিও আছে, কিন্তু আমি আবার ল ডিপার্টমেন্টের সোমবার দিন যাব রাইটাসে, যে ওদের যদি এটা বিল্ডিং ট্রাইব্যুনালটা ইমিডিয়েট দিয়ে দেয় তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হবে। ইলিগাল বাড়ি ভাঙতে মানে এখানকার হয়ে গেলে যারা ট্রাইব্যুনালে গিয়ে স্টে নিয়ে নিচ্ছেন তাদের জন্য অসুবিধা হচ্ছে। এবার আমাদের কথায় ল ডিপার্টমেন্ট বললো যে ওরা গেছিল হাইকোর্টে, হাইকোর্ট বললো না, লোয়ার কোর্ট থেকে বিচার করে এসো, যদি লোয়ার কোর্টের বিচারে না পাও তখন তুমি হাইকোর্টে আসবে। লোয়ার কোর্টে অনেকদিন ধরে আটকে আছে বলে হাইকোর্টে যেতে পারবে, সেটা ওই পার্থবাবু বলবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।